তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে। আর কালকের ভিডিওটা যেখানে আমি শেষ করেছিলাম, বলেছিলাম যে রাতের একটা সারপ্রাইজ আছে, ওই ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যেত, এই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যে সেই রাত থেকে আমি আমার ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম। এখন ওই 7:30 8টা মতো বাজে, আর এখন থেকেই ভিডিওটা আমি শুরু করলাম। তো তোমাদেরকে বলে দিই, বাবাইয়ের জন্য ছিল মানসা, আর দুই বাড়ির থেকে, ও বাড়ির থেকে মাও করেছিল আর এ বাড়ির থেকে বাপি করেছিল, বাট বাপি তো আর নেই আমাদের মধ্যে, তো ওই জন্য সেটা আমাদেরকেই দিচ্ছে। তো মানসাটা হচ্ছে বাবাইয়ের ওজনে আজকে বাতাসা দিচ্ছে, আর সাথে কিছু চকলেটও দিয়ে দিয়েছে। এই কারণেই যে জন্য সব বাচ্চারা, তো বাচ্চাদের একটু চকলেট দিলে তারাও খুব খুশি হয়, আর এই জন্যই চকলেটটাও দেওয়া হয়েছে। তো এদিকে রাজেশও দিয়ে দিল, আমি দিয়ে দিলাম, আর ও বাড়িতে ভাই দিয়ে দিল বাবাইকে কোলে করে নিয়ে। আর তোমাদেরকে দুপুরেই যে শাড়িটা দেখিয়েছিলাম তোমাদের সাথে, যে হোয়াইট কালারের যে শাড়িটা, বাবাইয়ের হোয়াইট কালারের পাঞ্জাবি, সেটাই কিন্তু এখন আমরা সন্ধেবেলা সবাই পরেছি। আর রাজেশও একটা হোয়াইট কালারের পাঞ্জাবি, মানে আমরা তিনজনেই কিন্তু হোয়াইট কালার দিয়ে ম্যাচিং করেছি। যে কেমন লাগছে আমাদের তিনজনকে সেটাও কিন্তু একটু কমেন্ট করো। আর এদিকে দেখো, নামের দিন আজকে এত পরিমাণে লোক হয়েছে, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। মানে দাঁড়াতে পারছি না, দাঁড়ানোর জায়গা নেই, কোথায় দাঁড়াবো ভাবছি, একটু বসবো, বসতেও পারছি না। আর এদিকে দুষ্টুটা কি করছে দেখো, ঠাকুরের ওখানে পুজো দেওয়ার সময় খালি পায়ে দিচ্ছিল, যে তারপরে আর বাড়িতে যাওয়া হয়নি। ও সেই খালি পায়ে কোলেও থাকবে না, সোজা দৌড়চ্ছে এখানে ওখানে। আর যত দোকানগুলো বসেছে না, সেই দোকান থেকে ও সব জিনিসগুলো টান দিয়ে দিয়ে নিয়ে নিচ্ছে, মানে কোনো জিনিসের এতক্ষণ পরে দুষ্টুটাকে একটু কোলে নিতে পেরেছি। তো দেখো, কোলে থাকবে না বলে মুখ কীভাবে বিকশিত করছে দেখো। আর কতগুলো যে সন্ধ্যের থেকে বেলুন কেনা হয়ে গেছে, তো কি বলবো, সব বেলুনগুলো ফাটিয়ে দিচ্ছে, একটাও রাখছে না। আবার গিয়ে ওখান থেকে দোকানের বেলুনগুলো ধরে টান দিচ্ছে। আর এদিকে দেখো, চলে গেছিলাম খাওয়ার ওখানে, আর ওদিকে রাজেশও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, করে ও চলে গেছিলো, বাট আমি আর ড্রেস চেঞ্জ করিনি, কারণ ও ওদিকে খাওয়ার দিকে দেওয়া থাওয়া করবে ওই জন্য। আর এদিকে বাপি, মা, ভাই, বোন সবাই আমরা বসে গেছি। আর আমাদেরকে দেওয়া থাওয়া করছে কে জানো তো? এই দেখো, রাজেশ দিচ্ছে, আমাদের দেওয়া থাওয়া করছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর তাহলে আবার আসছি পরে। আর একটা কথা বলি, যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটার পাশে থেকো। আর অনেক দিন হয়েছে ভিডিও সেভাবে দিতে পারিনি, তোমাদেরকে বলেছি সেই প্রবলেমটা, ওই জন্য একটু ভিউয়ার্সটাও কমে গেছে। এই আর কি, যে তোমরা পাশে থাকলে আবার অবশ্যই ভিউয়ার্সটা হবে। একটা কথা বলি, তুই আমাকে ধরা দিস। আর এদিকে দেখো, আমি কিন্তু নামের দিন ওইখানে ভিডিওটা শেষ করে চলে গেলে, মানে যেদিন হচ্ছে মোচ্ছব ছিল, মানে শেষ দিন। আর ওদিন হচ্ছে সবাই ওই গৌর নিতাই নিয়ে গ্রামে বেরোয়। তো কাদের কাদের দিকে এরকম হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, যে গৌর নিতাই নিয়ে বেরোচ্ছে। তো আমি ভেবেছিলাম বাবাইকে একটু সাজিয়ে দেব, এইবার বাড়িতে আছি, যে ওকে একটু কৃষ্ণ সাজাবো, কিন্তু ওকে তো সাজাতে পারলামই না, দেখলে ও সাজতেই চায় না। আর তারপরে আমি এদিকে বাড়িতে চলে এসেছিলো গৌর নিতাই। আর হ্যাঁ, রাজেশ কিন্তু কিছুক্ষণ ওকে নিয়ে একটুখানি মানে আধা ঘন্টা মতো গ্রামে ঘুরে আবার চলে এসেছিলো। আর তারপরে এদিকে আমাদের বাড়িতে চলে এসেছিলো গৌর নিতাই, কিন্তু ভিতরের দিকে আর যায়নি, আমাদের ওই ঘরের পিছনে এসে দাঁড়িয়েছিল, যে ওখান থেকে দিয়ে দিলাম গৌর নিতাইকে।
আর যারা সাথে এসেছিল তারা কিন্তু দেখো আমার মাথায় পুরো আবির দিয়ে দিয়েছে, লাল কালারের আবিরে ভর্তি করে দিয়েছে। আর মাও গেছিলো, একটু গ্রামে বেরিয়েছিল, এই জন্য মাকেও পুরো আবির দিয়ে দিয়েছে। আর তারপরে এসেই স্নান করে আমি কিন্তু এই সুতির শাড়িটা পরে একটু রেডি হয়ে গেছি যে ঠাকুরের ওখানে যাব, কারণ ঠাকুরের ওখানে এবার ওই হাড়ি ভাঙবে, ওই জন্য শেষ হয়ে যাবে। হরি ঘুরে ঘুরে আরতি করে গো মদন হেরি হেরি আরতি করে গো মদন হেরি হেরি আরতি করে গো ভক্তবৃন্দের মদন হেরি আরতি করে গো ভক্তবৃন্দের মদন হেরি। আর এদিকে হাঁড়ি ফাটানো সব কিছু হয়ে গেছে, দইয়ের হাঁড়ি ফাটায় ওটাও ফাটানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের দিয়েছিল এখন হচ্ছে মালসাভোগ বিতরণ, যে আমাদেরও দিয়েছিল মালসাভোগ, ওই জন্য রাজেশকে ডাকলো, ওখান থেকে মাথায় করে নিয়ে মালসাভোগটা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। আর এই মালসাভোগটা দেওয়া মানে মালসাভোগের পর্বটা কমপ্লিট হয়ে গেলে, আর ওদিকে কিন্তু অলরেডি সবাই খিচুড়ি ভোগ যারা আসছে তারা কিন্তু খিচুড়ি ভোগ খাচ্ছে। আর দিকে দেওয়া তো অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে, কারণ আজকে আকাশের বলছিলাম না এই কদিন ওয়েদারটা এত পরিমাণে সুন্দর কি বলবো, কিন্তু হ্যাঁ আজকে না একটুখানি হালকা ওই পুষ্প বৃষ্টি হয় যেমন ওইরকম একটু বৃষ্টি হয়েছে। তো সবাই বলছে মৎস্যপের দিন নাকি পুষ্প বৃষ্টি হলে মৎস্যপ নাকি সম্পূর্ণ হয়, তো সবই ঠাকুরের ইচ্ছা। তো আর এদিকে আমাদের নিয়ে চলে এসেছিলো বাড়িতে মালসাভোগ বললাম, আর আমি এখন ওই মালসাভোগটা একটু মেখে নেব বাড়িতেই। আর ওটা একটু মেখে নিয়ে দেন ও বাড়িতে পাঠাবো, ও বাড়িতে কিছুটা পাঠাবো আর এই বাড়িতে কিছুটা রাখবো। আর আজকে কি হবে বলো তো, আমাদের এই যে অনুষ্ঠান শেষ হয়ে গেল, এবার কিন্তু রাতে এই মালসাভোগ খিচুড়ি প্রসাদ বিতরণ তো চলছে, ওদিকে চলতেই থাকবে। আর তারপরেই কিন্তু আমাদের অনুষ্ঠান হতে চলেছে আবার বাউল গান, কারণ এটা কিন্তু প্রত্যেক বছরই হয়, মানে এই খিচুড়ি প্রসাদ এই মালসাভোগের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে ওই 9টা সাড়ে 9টার থেকে চালু হয়ে যায় বাউল গান। তো দেখো এদিকে কিন্তু বাউল গান অলরেডি চালু হয়ে গেছে, আর বাউল গানের তালে তালে বাবাই এত সুন্দর যে নাচ করছে দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, আমার কি ভালো লাগছে। তো হয়তো তোমরা ভাবতে পারো বাবা যেটা করে সেটাও আমাকে আমার ভালো লাগে, তো কারণ এটা আই থিঙ্ক সব মায়েদেরই ভালো লাগে, যে আমার ভালো লাগে বলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই আর কি। কারণ এখন ও নতুন নতুন কিছু করছে, সেটাই দেখি সারাদিন, দেখতে দেখতে ওটাতেই আমার টাইম চলে যায়। আর এদিকে দেখো ইনি এই যে গান শুরু করে দিয়েছে, আর একটা সিঙ্গার উঠে গেছে, 3টে সিঙ্গার এসেছিলো, 2 মেয়ে এসেছিলো, একটা ছেলে এসেছিলো। আর এদিকে দেখো আমাদের গ্রামের বউরা ছেলেরা সবাই কি সুন্দর নাচ করছে, একদম কিন্তু শেষ পর্যায়ে চলে এসছে অনুষ্ঠান। তো চলো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো অনেক দূর থেকে, কারণ আমি দেখছি অনেক দিদিভাইরা নতুন নতুন আমার ভিডিও দেখছে, তো ওই জন্য নামগুলো অতটা খেয়াল নেই। কিন্তু রিসেন্টলি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাতে 3-4টে দিদিভাই নতুন ভিডিও দেখেছে, কিন্তু চ্যানেলগুলোর নাম আমার অতটা খেয়াল নেই। পরের দিন অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে বলে দেবো, যে এই জন্য মনটা ভীষণ ভালো লাগছে যে মানে অন্যদের কাছেও আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। তো এইটুকু পাওয়াতেই আমি যে কি আনন্দ হচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমি অনেক কিছু পেয়ে গেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শেষে আজকের কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। দেখো বাবাই সোনাটা কি সুন্দর করে দেখছে, বাবার দিকে একবার, মায়ের দিকে একবার। তো চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।